আজকের রেসিপি লালমোহন মিষ্টি। বাড়িতেও খুব সহজে বানানো যায় আর খেতে তো ভীষণ ভালো হয়। বাড়িতে একদিন হলেও এই মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর আশা করি খেতেও ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা ট্রের মধ্যে আমি এখানে প্রায় 150 গ্রামের মতন ছানা নিয়েছি। ছানাটা আপনারা একটু বেশি করেও নিতে পারেন যদি মিষ্টির পরিমাণটা বেশি করতে চান। খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ছানাটাকে মেখে নিতে হবে। একেবারে নরম আর মসৃণ করে ডোটা রেডি করতে হবে। প্রায় 5 মিনিট ভালো করে মেখে নিয়েছিলাম। মিশ্রণটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এরকমই লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। তারপরে এক একটা লেচি নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। আর ছানার ডোটা রেডি করার সময় কোনো রকম ময়দা বা সুজি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো অনেকটা শক্ত হয়ে যেতে পারে। সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে। এইভাবেই খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। এখন একটা কড়াইতে কিছুটা পরিমাণ চিনি দিলাম। এইভাবে চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে। এইখানে প্রায় 2 চামচের মতন চিনি নিয়ে এইভাবে ক্যারামেলটা রেডি করে নিয়েছিলাম। যখন চিনিগুলো মেল্ট হয়ে লালচে কালার চলে আসবে তখন ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 450 ml এর মতন জল, কারণ এখানে আমি 150 গ্রাম চিনি দেবো, তার 3 গুণ আমি এখানে জল দিয়ে দিলাম। 150 গ্রাম চিনি খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 3টে এলাচও দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 3 মিনিট এইভাবে হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনি শিরাটাও ফুটে উঠেছে। এখন সমস্ত ছানার লেচিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর হাই ফ্লেমে প্রথমে 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিষ্টির কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর একইভাবে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। মিষ্টিগুলো কিন্তু বেশ লাল হয়ে গেছে। এইভাবে আরও 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। মিষ্টিগুলো একেবারেই রেডি। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের লালমোহন মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই লালমোহন মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন লালমোহন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।